ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে রিজনিংয়ের মক টেস্ট নাম্বার 1 অর্থাৎ প্র্যাকটিস সেট নাম্বার 1 যারা ডাব্লিউপি কেপির পরীক্ষা দেবে তারা অবশ্যই এই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা আরও সামনে ভালো নাম্বার তুলতে পারো। আমাদের অফলাইন ব্যাচ মালদা এবং ফারাক্কাতে হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকো যে কোনো পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে ডাব্লিউপি কেপি, আরআরবি, এনটিপিসি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং অন্যান্য স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো আছে, সেখানে পরীক্ষাগুলো দেওয়ার আগে যদি প্রস্তুতি নিতে চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। 8910961548 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ডেমো ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারো। চলো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন। শেফ খাদ্যের সাথে একইভাবে সম্পর্কিত যেমন কোরিওগ্রাফার কার সঙ্গে সম্পর্কিত? দেখো, শেফ আর খাদ্য, এই শেফ হচ্ছে যারা খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় শেফ, অর্থাৎ খাদ্য যারা বানায় তাদেরকে বলা হয় শেফ। তাহলে কোরিওগ্রাফার মানে কি? এই যে দেখতে পাচ্ছ কোরিওগ্রাফার হচ্ছে যারা নাচ করার শেখায় বা নাচটাকে যে তুলে দেয় তাকে বলা হয় কোরিওগ্রাফার। তাহলে কোরিওগ্রাফার নাচের সঙ্গে যুক্ত। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তোমাকে এই প্রশ্নগুলো কিভাবে করতে হবে, এই যে শেফ বলে যে ওয়ার্ডটা লেখা আছে, শেফের পরে খাদ্য, প্রথমে দেখতে হবে যে এটা কোনটা কার সঙ্গে রিলেটেড। মানে যারা খাদ্য তৈরি করে তাদেরকে বলা হয় শেফ, মানে খাদ্য যে প্রস্তুত করে তার নামটা আগে লেখা আছে। তাহলে নাচটা যারা প্রস্তুত করে তার নামটা আগে লেখা থাকবে, অর্থাৎ কোরিওগ্রাফারটা আগে লেখা আছে, নাচটা পরে লেখা আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। 11:242, 11:242, এই 11 যদি 242 হয় তাহলে নিচের কোন অপশানটি সঠিক? তুমি দেখো 11 আর 242-এর মধ্যে কী সম্পর্ক? এই যে ছোট সংখ্যাটা থেকে বড় সংখ্যাটা তৈরি হয়েছে, বুঝতে না পারলে কি করবে, 242-কে 11 দিয়ে ভাগ করবে। 11 দিয়ে যদি ভাগ করি, 11 দুগুণা 22, অবশিষ্ট 2, 22, 11 দুগুণা 22, অর্থাৎ 11 সঙ্গে কি হচ্ছে, 22-এর গুণ হচ্ছে। এই 22টা পেলাম কোথায়? 11কে 2 দিয়ে গুণ করে। তাহলে এখানে যে অপশানগুলো আছে, 5-এর সঙ্গে 5কে 2 দিয়ে গুণ করলে 10, গুণ করলে হবে 50, এখানে কত আছে 52, তার মানে এই অপশানটা হবে না। 9কে 18 দিয়ে গুণ করলে কত হয়? 9 × 18, 8 লং 72-এর 2, লাস্টে 2 আসছে, এখানে 9 আছে, তার মানে এটাও হবে না। অপশান বিতে কি আছে? 8কে 16 দিয়ে গুণ করব, 8 × 6 = 48-এর 8 হয়ে থাকলো 4, 8-একে 8, 8 × 4 = 12, তার মানে 128 মিলে যাচ্ছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। 15 দিয়েও এটা হবে না। ক্লিয়ার? অর্থাৎ আমাকে বুঝতে হবে যে বড় সংখ্যাটা, এই যে দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা প্রথমে বের করতে হবে। বুঝতে না পারলে কি করবে, বড় সংখ্যাটাকে এই ছোট সংখ্যাটা থেকে ভাগ করবে। ভাগ যদি যায় তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। চলো 3 নাম্বার প্রশ্ন। a+b মানে এ হলো বি এর বোন, এটা ব্লাড রিলেশন প্রশ্ন। a - b মানে এ হলো বি এর ছেলে, a × b মানে এ হলো বি এর স্বামী, a/b মানে এ হলো বি এর মা। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এইটাকে ঠিক করার পর, এটাকে করার পর যে কিভাবে কিউয়ের সঙ্গে সম্পর্কিত সেটা বলতে হবে। দেখো এখানে যেটা দেওয়া আছে, এটা একটা ছক দেওয়া আছে, এই ছকের অনুযায়ী এটাকে তোমাকে আগে বের করতে হবে। তাহলে p+q মানে কি হবে? a+b মানে যদি এ হলো বি এর বোন হয়, তাহলে p+q মানে হবে কি? p হলো কিউ এর বোন। আমরা মেয়েকে মাইনাস চিহ্ন দেব আর ছেলেগুলোকে প্লাস চিহ্ন দেব। হাজব্যান্ড ওয়াইফ হলে আমরা এরকম চিহ্ন দিয়ে ডিনোট করব, আর এরকম চিহ্ন মানে ভাই বোন, এটা হচ্ছে দম্পতি। আর এক একটা জেনারেশন এক একটা লাইনে লিখব। ওকে, এবার আছে দেখো q/c, a/b মানে কি ছিল? এ হলো বি এর মা, তাহলে কিউ হলো সি এর মা। কার মা? সি এর মা। তাহলে কিউ আর সি আলাদা জেনারেশান, তাই আলাদাভাবে লিখলাম। c - d মানে কি? c - d, a - b মানে কি ছিল? এ হলো বি এর ছেলে, তাহলে সি হলো ডি এর ছেলে।
দেখো কিউয়েরও ছেলে যদি সি হয় আর ডি এরও যদি ছেলে সি হয়, তাহলে এরা হাজব্যান্ড ওয়াইফ ছিল। হাজব্যান্ড ওয়াইফ যদি হয়, কিউ যদি মেয়ে হয়, তাহলে ডিটা ছেলে হবে। ক্লিয়ার? ডি মাইনাস এল, ডি মাইনাস এল মানে কি? এ মাইনাস বি মানে ছিল এ হলো বি এর ছেলে, আর ডি মাইনাস এল হলো ডি হলো এল এর ছেলে। তাহলে এলটা এর আগের জেনারেশন হবে। তাহলে এল এর কোনো সিম্বল আমরা কিন্তু এখনও পাইনি, এলটা ছেলে নামে আমরা বলতে পারবো না। এল ইন্টু জে, এ ইন্টু বি মানে কি? এ হলো বি এর স্বামী, এল হলো জে এর স্বামী, তার মানে এরা আবার হাজব্যান্ড ওয়াইফ আছে। জের স্বামী হচ্ছে এল, এটা প্লাস আর এটা হবে মাইনাস। আমরা পেয়ে গেলাম, সাজিয়ে নিলাম। এবারে বলেছে যে কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ যে কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত মানে হলো যে কিউ এর কে হয়। যে কিউ এর কে হয় দেখো তো, যে কিউ এর কে হয়, দেখো ডি এর বাবা মা হচ্ছে এল আর জে, মানে জে হচ্ছে ডি এর মা আর কিউ হচ্ছে ডি এর বউ। তাহলে যে কিউ এর কীভাবে সম্পর্কিত? যে হচ্ছে কিউ এর শাশুড়ি, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। যে হচ্ছে কিউ এর শাশুড়ি, অপশান সি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত সেটের অনুরূপ সংখ্যার সেট নির্বাচন করুন। 4, 12, 16। দেখো 4 থেকে 12, 12 থেকে 16 এটা কি প্যাটার্নে আছে এটা কথা বুঝতে হবে। 4, 12, 16, 4, 12 যোগ করলে হচ্ছে 16। ক্লিয়ার? এই প্যাটার্নে যদি হয় তাহলে 81 আর 36 যোগ করে 9 হবে না, 16, 20 যোগ করে 25 হবে না, 64, 36 যোগ করলে 100 হবে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। বেশি কঠিন করে ভাবার দরকার নেই। আমাদের যে ডাব্লিউবিপি কেপিতে যে প্রশ্ন লেভেলগুলো থাকে বেশি জটিল প্রশ্ন থাকে না, তো নর্মাল ওয়েতে চিন্তা করবে, বেশি কমপ্লিকেটেড করে চিন্তা করতে যাবে না। তুমি যদি এখন চিন্তা করো 4কে 3 দিয়ে গুণ করলে 12, 4কে 4 দিয়ে গুণ করলে 16, সেমভাবে কিন্তু এখানে অপশানগুলো তুমি পাবে না। কোশ্চেন নাম্বার 5, দেখো এ ইউ সমান 21, ই ডবল জি মানে 245, তাহলে বি এ কে ইর কোড কী হবে? এটা কোডিং ডিকোডিং চ্যাপ্টারের কোশ্চেন। এ ইউ এর মান কত আছে? 21, এই 21টা এলো কী করে? এর পজিশান 1, ইউ এর পজিশান 20, তার মানে ইউ এর পজিশান 21, এটা গুণ করে এসছে দেখো 21কে 1 দিয়ে গুণ করে হয় 21। তাহলে 21 আর 1কে গুণ করে যদি আমি 21 পাই, ই ডবল জি এটা আমাকে মিলিয়ে দেখতে হবে। ই কততে? 5, জি 7-এ, জি 7-এ, 7 7-তে 49, 49কে 5 দিয়ে গুণ করলে 245 হয়, এটাও ঠিক আছে। তাহলে আমাকে যেটা বের করতে দিয়েছে বেক, বি এ কে ই, এটা তাহলে কি হবে? বি কততে? 2, 1, 7 কততে? 11-তে, আর ই কততে? 5-এ। এটাকে যদি আমরা গুণ করি কত হবে? 11 দুগুণা 22, 5 দুগুণা 10কে 11 দিয়ে গুণ করলে 110, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। জাস্ট পজিশানগুলোকে আগে বসাও, তারপরে তুমি আইডেন্টিফাই করো 1 আর 21 দিয়ে কীভাবে 21 তৈরি হচ্ছে। ঠিক আছে? 21-এর জায়গায় 22 থাকতে পারে, তুমি 21 1কে 21 করলে প্লাস 1 করে 22 করতে পারো, বা হোয়াট এভার। তুমি আগে পজিশানগুলোকে লিখবে, পজিশানগুলো সোজা পজিশান বা উল্টা পজিশানের প্লাস মাইনাস গুণভাগ যোগ বিয়োগ কিছু একটা করে এই সংখ্যাটা কিন্তু তৈরি হয়। কোশ্চেন নাম্বার 6, দেখো একটা ভেন ডায়াগ্রামের প্রশ্ন, একটা ছবি দেওয়া আছে, ছবিতে ত্রিভুজ মানে দেওয়া আছে রিচ, আর চারকোনার এটার মানে দেওয়া আছে রুরাল, আর বৃত্তটাকে দেওয়া আছে ফার্মার। বলেছে কতগুলো ধনী বা রিচ কৃষক ফার্মার বা গ্রামীণ নয়। দেখো ফার্মার নয় মানে ফার্মারের মধ্যে থাকবে না, গ্রামীণ নয় মানে গ্রামের মধ্যেও থাকবে না, কিন্তু কৃষক এখানে বলেছে কতগুলো ধনী কৃষক। পজিটিভ টার্ম কী আছে? কতগুলো ধনী কৃষক, ধনী মানে ত্রিভুজের মধ্যে থাকবে আর বৃত্তের মধ্যে থাকবে, কিন্তু কিন্তু রুরাল বলতে এই যে চারকোনা বাক্সটা এর মধ্যে থাকবে না, কেন বলেই দিয়েছে গ্রামীণ নয়। তাহলে এই দুটোর মধ্যে কমন কী আছে দেখো তো? 4 আছে। এই 4 হচ্ছে এমন একটা নাম্বার যে ত্রিভুজটা এবং বৃত্তটার মধ্যে আছে, কিন্তু চারকোনা বাক্স অর্থাৎ রুরালের মধ্যে নেই। তাহলে অপশান হবে বি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 6, একটি পাশার দুটি ঘোরানো অবস্থা দেওয়া আছে। 4 নম্বরটি
ডাইসের নিচে কোন নিচে থাকলে কোন সংখ্যাটি শীর্ষে থাকবে, অর্থাৎ এই যে 4 নাম্বারটি ডাইসের নিচে থাকলে, 4 সংখ্যাটা যদি ডাইসের নিচে থাকে তাহলে তার শীর্ষে কি থাকবে, অর্থাৎ 4-এর উল্টো দিকে কি হবে সেটা বের করতে হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু ডাব্লিউপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এই যে 3টে ছবি দেওয়া আছে, 3টে পজিশান দেওয়া আছে একটা ডাইসের, তোমাকে যে কোনো 2টো ছবি তুলতে হবে যেখানে একটি করে সংখ্যা কমন আছে। দেখো প্রথম ছবিটা 3, 1, 6 যদি নিই, আর সেকেন্ড ছবিতে যদি 1, 4, 5 নিই, কমন হচ্ছে 1। বাকি যে 2টো সংখ্যা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি আনকমন। তো প্রথমে কমন সংখ্যাটাকে লেখো, লেখার পর এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, 1-এর পরে 3 আসবে, 3-এর পরে 6 আসবে, 1-এর পরে 3, 3-এর পরে 6, সেমভাবে 1-এর পরে 5, 5-এর পরে 4, 1-এর পরে 5 আর 5-এর পরে 4। ক্লিয়ার? অর্থাৎ আমরা বলতে পারি 3-এর উল্টো দিকে 5 আছে, 4-এর উল্টো দিকে 6 আছে, আর 1-এর উল্টো দিকে কি হবে, এখানে টোটাল 6টা সংখ্যা আছে, তার মধ্যে 5টা সংখ্যা আমরা লিখেছি, আরেকটা যেটা সংখ্যা লিখিনি সেটাই হচ্ছে কমন নাম্বারটার উল্টো দিকে আছে। দেখো 5টা সংখ্যা কি কি, 1, 2, 3, 4 আর 5। এখানে কমন লিখেছি মানে একবারই কাউন্টিং করব, তার টোটাল আমাদের ত্রিভুজের এই বর্গক্ষেত্রের বা ডাইসের আমরা 6টা তল জানি। 6টা তলের মধ্যে 5টা তল যদি আমরা এখানে লিখে ফেলি, আরেকটা যে তলটা আমরা লিখিনি সেটাই হচ্ছে কমন নাম্বারের উল্টো দিকে বসে, অর্থাৎ 1-এর উল্টো দিকে আমরা 2 বলতে পারি। এবার কোশ্চেনে চেয়েছে 4-এর উল্টো দিকে কী হবে, 4-এর উল্টো দিকে 6 হবে, অর্থাৎ অপশান এ সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, এটা দেখো ডাইরেকশান টেস্টের প্রশ্ন আছে। ডাইরেকশান টেস্ট এই চ্যাপ্টারটাও খুবই ইম্পর্টেন্ট ডাব্লিউপি কেপির জন্য। রিঙ্কি তার বাড়ি থেকে পূর্ব দিকে 70 মিটার হাঁটলেন, তার বাড়ি থেকে, এটা তার বাড়ি থেকে 70 মিটার হাঁটলেন, তাহলে মুখটা তার এদিকে, এবং তারপর একটা ডান দিকে মোড় নেন। ডান দিক বলতে নিচের দিকে বোঝায়, লোকটা যদি এদিকে মুখ করে থাকে, পূর্ব দিকে মুখ করে থাকে, তার ডান দিক নিচের দিকটা। ডান দিকে মোড় নেন এবং পোস্ট অফিসে পৌঁছানোর জন্য 50 মিটার হাঁটেন, তাহলে নিচে নামলাম, 50 মিটার হাঁটালাম। সেখান থেকে সে আবার ডান দিকে ঘোরে, লোকটা যদি নিচের দিকে তাকায় তার ডান দিকটা হবে পশ্চিম দিকে। ডান দিকে বাঁক নিয়ে বাজারে পৌঁছানোর জন্য 150 মিটার হাঁটলেন, লেখাই আছে 150 মিটার হাঁটলেন, তাহলে বাঁ দিকে ঘুরিয়ে যদি আমরা 150 মিটার হাঁটি তাহলে এটা হলো 150 মিটার। তোমাকে মাথায় রাখতে হবে যেটা 70-এর লাইন তার থেকে 50-এর লাইন যেন বড় না হয়ে যায়, বা 70-এর লাইনের থেকে 150 লাইনটা যেন ছোট না হয়ে যায়, তাহলে 150 লাইন আঁকলাম। সেখান থেকে সে বাঁ দিকে মোড় নেয় এবং কয়েক মিনিট হেঁটে, বাঁ দিক বলতে কোনটা, লোকটা যদি পশ্চিমের দিকে মুখ করে থাকে তার নিচের দিকে বাঁ দিক, কয়েক মিনিট হেঁটে স্কুলে সে পৌঁছায়। যদি রিঙ্কির বাড়ি এবং স্কুলের মধ্যে আকাশপথের দূরত্ব 170 মিটার হয়, তার মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টের দূরত্ব যদি 170 মিটার হয়, 170 মিটার হয়, তাহলে স্কুলের মধ্যে আকাশপথের দূরত্ব কত, তাহলে বাজার এবং স্কুলের মধ্যে আকাশপথের দূরত্ব কত, বাজার কোনটা ছিল, বাজার ছিল এটা ছিল বাজার। স্কুল কোনটা ছিল, বাড়ি থেকে বেরিয়ে তারপর তিনি ডান দিকে মোড় নেন, পোস্ট অফিসে পৌঁছান, সেখান থেকে সে ডান দিকে বাঁক নিয়ে বাজারে পৌঁছান এবং সেখান থেকে বাঁ দিকে মোড় নিয়ে স্কুলে পৌঁছান, অর্থাৎ এইটার মান বের করতে দিয়েছে, এটা স্কুল, অর্থাৎ এইটার মান বের করতে দিয়েছে। তাহলে দেখো কোনাকুনি দূরত্ব যখন বের করতে দেবে, এই কোনাকুনি দূরত্বটাকে ধরেই আমাদেরকে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তাহলে এই কোনাকুনি দূরত্বটাকে যদি ধরে সমকোণী ত্রিভুজ বানাই তাহলে এটাকে জয়েন করব, আবার এটাকেও জয়েন করব। দেখো পুরোটা হয়ে গেল 150, আর এখান থেকে এটা আমাকে বের করতে হবে, এটাকে আমি ধরে নিচ্ছি কত, 50, কেন এখান থেকে এতটা হচ্ছে 50, তাহলে নিচেটা আমি যদি এক্স হয়ে নিই তাহলে 50 প্লাস এক্স। পিথাগোরাসের সূত্রতে কি বলেছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। অতিভুজ আমাকে কত দিয়েছিল, 170 স্কোয়ার, লম্ব কত দিয়েছিল, 150। এবার দেখো এইটুকু পোর্শন আমাকে জানতে হবে,
পুরোটা যদি 150 হয়, এখান থেকে যদি এটা 70 হয়, তাহলে এটা 80 হবে। তাহলে লম্ব কত, এই ভূমি কত, 80 স্কোয়ার। আমাকে লম্বটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে লম্ব কী হবে, 170 স্কোয়ার থেকে 80 স্কোয়ার বাদ দেবো। তা প্রথমে আমি কি করছি, এই শূন্যটাকে আমি কেটে দিচ্ছি। 17 স্কোয়ার থেকে 8 স্কোয়ারকে বাদ দিব, তার রুট করব, যে অ্যান্সারটা পাবো তার সঙ্গে একটা শূন্য যোগ করে দেবো। কেন আমরা শূন্য কেটেছিলাম প্রথমে ক্যালকুলেশনের সুবিধার জন্য। 17 স্কোয়ার কত, 289, 8 স্কোয়ার কত, 64। আমরা যদি মাইনাস করি 5 2 2, 215। আর 215 মানে হচ্ছে রুট করলে কত হবে, 15। 215 রুট করলে হয় 225 রুট করলে হয় 15। অর্থাৎ এইখান থেকে এইটার মান কত পেলাম, 15 যদি হয় 150 হবে। এবার তোমাকে বলেছে বাজার থেকে স্কুলের দূরত্ব কত। আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি তোমাকে। দেখো বাজার থেকে স্কুলের দূরত্ব কত, মানে এইটা জানতে চেয়েছে। আমি পুরোটা জানি 150, তার থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই, এটা 50 ছিল। কেন 50 ছিল, দেখো এই পাশে 50 লেখা আছে, তার মানে এটাও 50 হবে। তা 150 থেকে 50 যদি বাদ দেওয়া হয়, তাহলে বাজার থেকে স্কুলের দূরত্ব কত হবে, 100 মিটার। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। নিম্নলিখিত প্যাটার্ন পর্যবেক্ষণ করুন এবং প্রদত্ত প্রশ্নের উত্তর দিন। দেখো এই প্যাটার্নটাকে ভালো করে লক্ষ্য করো। ABCDEF KJIHG এরকম করে লেখা আছে। LB এবং KH ND কত হবে। LB কোথায় লেখা আছে, দেখো এখানে L লেখা আছে আর এখানে B লেখা আছে। KJ এদের ঠিক দুই সাইডে যে দুটো লেটার লেখা আছে সেটা কিন্তু এখানে লেখা আছে। তাহলে ND, এই যে এখানে N লেখা আছে আর এখানে D লেখা আছে, তার সাইডে যে দুটো নাম্বার লেখা আছে I আর H, সেটাই হবে অ্যান্সার, মানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইখানে যে ছবিটা দেওয়া আছে সেটাকে পর্যবেক্ষণ করে সেখানে যে প্যাটার্নে আছে তোমাকে সেম প্যাটার্নে NDর ভ্যালুটা বের করতে হবে। চলো আজকের সেশনের শেষ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং আবারও বলছি, যদি তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই শেখানোর দায়িত্ব আমাদের ইনস্টিটিউটের। 5, 8, 20, 34, 76 এবং 142 জিজ্ঞাসা চিহ্ন। প্রশ্ন করার থেকে বড় কথা হচ্ছে প্রশ্নটা কিভাবে হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করাটা শেখা। ঠিক আছে, দেখো প্রথমে লেখা আছে 5, 8, 20, 34, 76 আর 142, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। ডিফারেন্স যদি বের করি 3 হবে, এখানে কত হবে 12 হবে, এখানে কত হবে 14 হবে, এখানে হবে 42, এখানে কত হবে 66। 3 আর 12 মধ্যে গ্যাপ কত 9, এটা কত 2, এটা কত 28, এটা কত 4, 24। তাহলে এখান থেকে কিছু প্যাটার্ন কি বোঝা যাচ্ছে, এখান থেকে কোনো প্যাটার্নই বোঝা যাচ্ছে না, তার মানে এটা প্যাটার্নটা হবে না। এবার আমরা গুণ আকারে দেখি। 5কে যদি 2 দিয়ে গুণ করি 10, তার থেকে 2 বাদ দিলে 8 হয়। 8কে যদি আমরা 2 দিয়ে গুণ করি +4 করলে 20 হয়, মিলছে। 20কে যদি 2 দিয়ে গুণ করি 20 2 40, -6 করলে 34 আসছে। তার মানে একেও -2 +8 করতে হবে, এটাকে ×2 -10 করতে হবে এবং এর পরেরটা ×2 +12 করতে হবে। তার মানে 142কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4, 284, তার সঙ্গে যদি 12 যোগ করি 296 হবে। আর 296 কোথায় আছে, অপশান সিতে আছে। ক্লিয়ার? আজকে পর্যন্ত এই সেশনটা একটুকুই ছিল। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে। এবং
কমেন্ট করে জানাবে তোমরা এটা নিজে থেকে করলে কত নাম্বার পেয়েছো। আজকে এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।